ঘরে থাকা সামান্য কিছু উপকরণে মাত্র 10 মিনিটে কিভাবে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করবেন তারই একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ব্লগ ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন, কারণ আপনাদের এক একটা শেয়ার ও ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। অতিরিক্ত গরমের মধ্যে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে কলিজা প্রাণ এমনি জুড়িয়ে যাবে। আর বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তাহলে 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে দেখবেন। বাসায় আসা গেস্ট ছোট বড় সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, রেসিপি জানতে চাইবে কিভাবে ঝটপট এইরকম একটা ইউনিক নাস্তা রেডি করেছেন। তো এই নাস্তাটা তৈরির জন্য প্রথমে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে একটা বোর্ডের মধ্যে রেখে এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ক্যাপের সাহায্যে করে নিতে পারেন, আপনারা বড় বা ছোট যে কোনোভাবে করে নিতে পারেন। আমি এভাবে মিডিয়াম সাইজে করে একটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা একটার মধ্যে দুইটা করেও করে নিতে পারেন। তো এই গরমের মধ্যে অবশ্যই এই রসমালাইটা একবার হলে বানিয়ে দেখবেন। আশা করি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। সবগুলো ব্রেড থেকে এরকম আমি একটা করে রসমালাই স্লাইস বের করেছি আমার পছন্দ মতো। তারপরে এগুলো সবগুলো একটা এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। তো বাসায় এত অল্প উপকরণে যে এত সুন্দর একটা ইউনিক রসমালাই তৈরি করা যায়, বাসায় একবার না বানালে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এটা আমি এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে হাফ লিটারের বেশি তরল দুধ নিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন, তবে আমি দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। ঘিটা দেওয়ার পর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। আর এখানে সুন্দর ঘ্রাণের জন্য আমি একটা সাদা ফল দিয়েছি। সাদা ফল দিলে দুধের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় এই জন্য আগে থেকে আমি একটা বোলের মধ্যে 1 টেবিল চামচ দিয়েছিলাম কাস্টার্ড পাউডার, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যাতে দুধের মধ্যে কোনো লাঞ্চ বা দলা পেকে না যায়। এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। আপনারা যে যে এরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনিটা অ্যাড করে দিবেন। চিনি দেওয়ার ফলে অনেকটাই লিকুইড হয়ে যাবে। আমি দুধটাকে আবারও সময় নিয়ে ফুটিয়ে নিব। দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে এটা এক সাইডে রেখে দিব, দুধটা একদমই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এই লিকুইড মিল্কটাকে আমি আগে থেকে যেই রসমালাই পাউরুটি স্লাইসটা কেটে রেখেছিলাম সেই পাউরুটি স্লাইসের উপর ঢেলে দিব। এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় করবেন, না হইলে পাউরুটির স্লাইসটা গলিয়ে যেতে পারে। এই তো আমি দেওয়ার পর দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে। এটা মাত্র 10 মিনিটে বানানো সম্ভব, খেতে কিন্তু অসাধারণ। কেউ বুঝতে পারবে না যে এত অল্প উপকরণে বানিয়েছেন আপনি। মালাইটা দেওয়ার পর আমি উপরের দিক থেকে একটু সুন্দর ডেকোরেশনের জন্য আমি চেরি ফল দিয়ে দিচ্ছি। হাতের কাছে যেই ফ্রুটস থাকবে সেটা দিয়ে আপনি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল, হাতের কাছে যেটা ফল থাকবে সেটা দিয়ে সাজিয়ে নেবেন আর দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি এটা দিয়েছি। আর এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে।